আমি আজকে প্রথমেই আল্লাহর শুকরিয়া আদায় করছি যে বাংলাদেশে দীর্ঘদিন পরে হলেও এটিএম আজহারুল ইসলাম সাহেব একটি সত্য বিচার পেয়েছেন। তবে তার উপরে যে জুলুম করা হয়েছে, প্রায় এক যুগের অধিক তিনি জেলের মধ্যে বন্দী ছিলেন, সেটা রাষ্ট্রীয় একটি সন্ত্রাস এবং আওয়ামী ফ্যাসিজমের একটি চিত্র আপনারা দেখেছিলেন। আপনি জানেন যে 2013 সালে এই নাটক মঞ্চস্থ করে শাহবাগে এই দেশপ্রেমিক নাগরিকদেরকে হত্যার জন্য শেখ হাসিনা পরিকল্পিতভাবেই জামাতের 11 জন নেতা সহ বিএনপির একজন সালাউদ্দিন কাদের চৌধুরী সহ আরও দেশের প্রিয় কিছু মানুষদেরকে তারা হত্যা করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আমি তার তীব্র নিন্দা জানাই। আজকের প্রমাণ হয়েছে যে এই রায়ের মধ্য থেকে পূর্বে যাদেরকে হত্যা করা হয়েছে তারাও নির্দোষ ছিল, এবং এটাও প্রমাণিত হয়েছে বাংলাদেশের একটি দল, জনপ্রিয় সেকেন্ড লার্জেস্ট পার্টি জামাতে ইসলামকে যে এক ধরনের তকমা লাগানো হতো, ট্যাগ লাগানো হতো, রাজনীতিতে তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়ার ষড়যন্ত্র হতো, সেখানেও প্রমাণিত হয়েছে যে জামাত একটি নির্দোষ এবং নিষ্কুলুষ সংগঠন। তারা বাংলাদেশের রাজনীতি করে, মানবতার রাজনীতি করে, ধর্মভিত্তিক দল হতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে তারা কোনো অপরাধ করেছে। বরং আমি মনে করি বাংলাদেশ থেকে যুদ্ধাপরাধী যদি কেউ থেকে থাকে, তারা 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। কারণ আমরা যে তালিকা দেখেছি সেই তালিকায় সর্বোচ্চ ছিল আওয়ামী লীগের নাম, এবং আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশ থেকে পালিয়েছে, আমরা বলতে পারি বিগত দিনে যে সকল যুদ্ধাপরাধী ছিল, যদি কেউ থেকে থাকে তারা এই 5 তারিখেই পালিয়েছে। এখন বাংলাদেশে আর কোনো যুদ্ধাপরাধী নাই। এই সকল ট্যাগিং এর রাজনীতি আমরা পছন্দ করি না। আর একটা বিষয় আপনাকে উল্লেখ করতে চাই, এদেশের জনগণ আপনাদের এইসব ট্যাগ খায় না। কেন খায় না এর প্রমাণ হচ্ছে 5 তারিখ। 5 তারিখে আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের ছাত্রীরা পর্যন্ত তুমি কে আমি কে রাজাকার বলে স্লোগান তখনই দিয়েছে যখন রাজাকার শব্দটাকে শেখ হাসিনা একটি পণ্যে রূপান্তরিত করেছে, বিক্রি করেছে এবং একটি অশুভ উদ্দেশ্যে করেছে। অর্থাৎ বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের যারা নতুন প্রজন্ম আছেন তাদেরকে কেউ ভুল ইতিহাস শিক্ষা দিবেন না। উপদেষ্টাদের মধ্যেও যদি কেউ থেকে থাকেন যার মাথার মধ্যে ভিন্ন ধরনের কাজ করছে, যারা এখনো ইতিহাস সম্পর্কে জ্ঞান জানেন না, তাদেরকে সাবধান হতে হবে। কারণ আপনারা বাংলাদেশে টিকে থাকতে হলে এই সকল অপরাধী রাজনীতির উপরে টিকে থাকতে পারবেন না। বাংলাদেশের রাজনীতি একদম ক্লিন করতে হবে, এবং আমরা চাই বাংলাদেশে কোনো দেশদ্রোহী, সন্ত্রাস, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, যুদ্ধাপরাধী কেউ না থাকুক। তবে সেই যুদ্ধাপরাধী হইতে হবে আসল যুদ্ধাপরাধী। আর একটা জিনিস আপনাকে বলি, যুদ্ধকালীন সময় এই বাংলাদেশের সবাই কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করে নাই। কেউ বাসায় বসেছে, কেউ চায়ের টেবিলে ছিল, কেউ কফিতে ছিল, কারো মতদ্বৈততা ছিল যে আমি পাকিস্তানের পক্ষে থাকবো না বাংলাদেশের পক্ষে থাকবো। একটা মানুষের এটা হিউম্যান রাইটস, সেটা করতেই পারে। অপরাধী তাকে বলে যে ধর্ষণ করে, ঘরবাড়ি পোড়ায়, মানুষ মারে। আপনার কি বিশ্বাস হয় দেলোয়ার হোসেন সাঈদী মানুষকে মারছে? মতিউর রহমান নিজামী কাউকে মারছে? একটা ইনোসেন্ট, সামান্য একটা বিবেকবান মানুষও বোঝে যে এরা কি এই কাম করতে পারে। বরং তারাই করতে পারে যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্ত্রীর সামনে, মানে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে, তারাই 71-এ ধর্ষণ করেছে। বরং তারাই ধর্ষণ করেছে যারা বাংলাদেশের মানুষকে বিভিন্ন জায়গায় হুমকি দামকি দিয়ে, এমনকি বিশ্বজিতের মতো একজন সাধারণ হিন্দুর উপরে শিবির বলে আক্রমণ করেছে। তারাই এই অপকর্ম করতে পারে। আমি কোনোভাবে, মানে আমার মৃত্যু হলেও আমি বিশ্বাস করব না যে এদেশের কোনো আলেম, বাদ দেন জামাত শিবির, কোনো পীর, মাশায়েখ, আলেম, ওলামা, কারো পক্ষে মানবতা বিবর্জিত কাজ করা সম্ভব না। আর এটা যে করে নাই তার আর একটা প্রমাণ আপনাদেরকে বলি। 5ই আগস্ট হয়ে যাওয়ার পরেও বাংলাদেশে কোনো জায়গায় কোনো আওয়ামী লীগকে কোনো জামাত শিবির বা হুজুররা রাস্তায় দড়ি টাঙিয়ে পিটিয়ে হত্যা করেছে এর কোনো প্রমাণ আছে? কারো হিন্দুদের বাড়িঘর দখল দিছে? বরং মন্দির পাহারা দিয়েছে। অতএব 71-এ ওই একই কাজ হয়েছে। 71-এও যারা মানবতা বিবর্জিত কাজ করেছে, বিপরীতে আলেমরা হিন্দুদেরকে বাড়িঘরে আশ্রয় দিয়েছে, তাদেরকে পেলেছে, পুষেছে, ভালোবেসেছে। অতএব ইতিহাস এভাবেই প্রমাণিত হবে। কিন্তু বলার তো কিছু নাই, রাজনীতির মার প্যাচে আজকের এই দশা তারা করেছে, এবং এই নির্লজ্জ দশা করার কারণে হয়তো আল্লাহ পাক এই এটিএম আজহার সাহেবকে এখনো বাঁচাইয়ে রাখছে। কারণ ইতিহাসের তো কারো না কারো সাক্ষী থাকতে হবে। ওনাকে আল্লাহ তাআলা দেখাচ্ছে যে তোমার সামনে দেখো, তোমাকে যারা 12 বছর জেলে রাখছে, তোমার যারা মানে সাথীদেরকে ফাঁসি দিয়েছে, তারা বাংলাদেশ থেকে নির্লজ্জভাবে বেহায়ার মতো বিদায় নিয়েছে। এদেশে যাদের ফাঁসি হয়েছে তাদের তো এই দেশেই কবর আছে নাকি ভাই? আমার তো মনে হয় শেখ হাসিনা এই দেশ থেকে চলে যাওয়ার পরে যদি কোনো কারণে আল্লাহ না করুক এখন তার হায়াত না থাকে, মারা যায়, বাংলাদেশে তার লাশ
বাতাসটা আসবে কিনা সন্দেহ। এর কারণ হচ্ছে এটাই আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বড় ধরনের আজকে শাস্তি। অতএব সেই শাস্তিটার দিকে খেয়াল রেখে আগামীর বাংলাদেশ গঠন করব। আমার পক্ষ থেকে তরুণ প্রজন্মদের প্রতি আহ্বান থাকবে, ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশকে গঠন করতে হবে এবং সেই ঐক্যটা হতে হবে অ্যাকসেপ্ট আওয়ামী লীগের সন্ত্রাস খুনিদের বাদ দিয়ে। যারা দেশপ্রেমিক, সে বিএনপি হোক, জামাত হোক, চরমনাই হোক, শাসনতন্ত্র হোক, হেফাজত হোক, ডানপন্থী অন্যান্য ছোট বড় রাজনীতিবিদ হোক, দেশ রক্ষায় আমাদের এক কাতারে দাঁড়াতে হবে, এর কোনো বিকল্প নাই।